সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক রাজশাহী সিটি কর্পোরেশনের ১,২৩৭ জন পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে দেয়া ৬১,৮৫,০০০ টাকার আর্থিক সহায়তার চেক আজ রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগে হস্তান্তর করেছেন রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। শিগগিরই রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের প্রত্যেককে ৫,০০০ টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ বিতরণ করা হবে। চেক হস্তান্তরকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সচিব সোহেল রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২শে মে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক। রাজশাহীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। ঈদ জামাতে ইমামতি করবেন শাহ মখদুম জামে মসজিদের ইমাম মুহাম্মদ মুহিবুল্লাহ অথবা মোস্তাফিজুর রহমান। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড আনম ও বজলুর রশিদ ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ এ জামাতে অংশ নেবেন। জেলা প্রশাসনের সাথে স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ দিনের সরকারি সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। আজ রাতে সিরাজগঞ্জ এসে পৌঁছবেন তিনি। মন্ত্রীর একান্ত সচিব মিয়া মুহাম্মদ কিয়ামুদ্দিন স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা যায়, আগামীকাল সন্ধ্যায় শহরের জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শিক্ষার মান উন্নয়নে জেলা প্রশাসন আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় অনুষ্ঠান যোগদান শেষে সদর উপজেলার কালিয়া হরিপুরে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করবেন বিদ্যুৎ মন্ত্রী। এরপর কামারখন্দ উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মোফেজ আলী ও লাইলি আক্তার নামের ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলার চারঘাট থানার সলুয়া ইউনিয়নে অবস্থিত লাইলি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়িতে মজুতকৃত ৩৫টি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়। রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, চলতি মাসে বিভাগের ৮ জেলায় ৫১৬টি মাদক বিরোধী মামলা করা হয়েছে। এসব মামলায় ৫.৫ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। গ্রামীণ এলাকা থেকে আম সংগ্রহ, মোড়কীকরণ ও পরিবহনের যথাযথ পরবর্তী ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা নাটোর জেলায় অনুষ্ঠিত হয়েছে। আজ নাটোর চেম্বার ভবনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নাফ। কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বের ৭ম বৃহত্তম আম উৎপাদক দেশ বাংলাদেশ। দেশের চাহিদার অধিক আম দেশে উৎপাদন হচ্ছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বিদেশে আম রপ্তানির সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। উত্তম কৃষি চর্চার মাধ্যমে গুণগত মানের আম উৎপাদন করা হলে অভ্যন্তরীণ বাজারে আমের উচ্চ মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে, পাশাপাশি বিদেশে রপ্তানি করাও সম্ভব হবে। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ গ্রহণ করে আম উৎপাদক ও ব্যবসায়ী বৃন্দ লাভবান হতে পারবেন। কর্মশালার উদ্বোধনী সেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান এবং নাটোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোহাম্মদ শামীম ইকবাল।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।